হ্যালো, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম বাগানে। দেখো এখানে ক্যারেটের মধ্যে একটা কুমড়ো গাছ হয়েছে, তার মধ্যে কত ফুল হয়েছে। এই কুমড়ো গাছটা কিন্তু এমনিতেই হয়েছে, আমি সবজির খোলা যে দেই না, ওর মধ্যে হয়তো বীজ ছিল, সেই বীজটা থেকে এই কুমড়ো গাছটা হয়েছে। কত ফুল হয়েছে, ফুলগুলোকে তুলে নিলাম। আর এটা হলো সেই শোলার বাক্স, যার মধ্যে আমি ডাঁটা শাক প্রথমে একবার খেয়েছি, তারপরে পালং শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেই পালং শাকও একবার তুলেছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। আবার এইবার দ্বিতীয়বার, এবার মাথা থেকে এইভাবে যদি শাকগুলো আমরা কেটে নিই, গোড়ার দিকে যদি গোড়াটা থেকে যায়, তাহলে কিন্তু আবার নতুন করে শাক হয়। মাঝে মধ্যে একটু খোল পচা জল এবং সময় মতো সকাল বিকেল একটু জল দিলেই কিন্তু আমরা এরকমভাবে পালং শাক অনায়াসে করতে পারি। পালং শাকের বীজ কিন্তু ভালো বীজ হলে কিন্তু এরকম শাক হয়। আমার বীজটা কিন্তু খুবই ভালো ছিল, যে জন্যে আমি এই গাছের বীজটা, দেখো একটা বীজ হয়েছে, এটা রেখে দেবো, সামনের বছরে আবার এই পালং শাকটা বসাবো। তো দেখো কতটা পালং শাক হয়েছে। আর এটা একটা ফেলে দেওয়া গামলা, এর মধ্যে দুটো বেগুনের চারা বসিয়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর বেগুন হয়েছে। আর এই বেগুনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই বেগুন দুটোকেও তুলে নেব। তো এরকম আমরা কিন্তু অল্প অল্প ছোট ছোট জিনিসের মধ্যে অল্প সবজি চাষ করলে কিন্তু আমরা মোটামুটি আমাদের ছোট পরিবারের জন্য কিন্তু অনেক সবজি পাওয়া যায়। দেখো কত সবজি তুলে নিলাম আজকে।